ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, শরীরের অবস্থা খুব খারাপ। গলা শুনে বুঝতে পারছো, মানে গলার অবস্থা যাচ্ছে তাই আমার, মানে গলার পুরো জ্বলে যাচ্ছে। কথা বলতে একটু কালকে থেকে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আজ বাড়িতে পুজো, আমি উপোস করিনি কারণ শরীরের অবস্থাটা ঠিক নেই। তো ওই জন্য আমি ভ্লগ করছি। মা উপোস করেছে, ওই জায়গায় ডেকোরেশন করতে হবে। আজকে গণেশ পুজো আর হচ্ছে মা ঠাকুরের পুজো। তো যাই হোক, এখন সব বাসনপত্র বের করা হয়ে গেছে। যেখানে সব বাসনপত্র বের করা হয়ে গেছে, ওখানে মা সব বাজারে কমপ্লিট করে এনেছে। তো এখন স্বপ্নটা আসলে সবাই মিলে সাজানো হবে। এই যেখানে সব কিছু রেডি, আর পুজো হবে এই যে বারান্দায়। তাও স্বপ্নটা আসলে দেখা। ও যাই হোক, কালকে টিচার্স ডে ছিল। এই যে মানে একটু একটু কথা বলতে অসুবিধা, প্রচণ্ড মজা হয়েছে। কালকে অন্যদের টিচার্স ডে ছিল, তাই কাজলগুলো এসে লেগে আছে, ওঠেনি। খুব মজা করেছিলাম আমরা। গলাটার জন্য আমার একটু অসুবিধা হয়েছে, বাট প্রচণ্ড মজা হয়েছে। এখন যাই, আর আমি 2-3 দিন ধরে খিচুড়ি খাচ্ছি শুধু। আমি কোনো কিছু গিলতে পারছি না। তো কী বলবো, জিমেও অনেকে কেক কাটিয়েছিলাম, ওই জন্য ঋতুপর্ণাদির বাড়িতে ছোট্ট করে খাওয়া দাওয়া হয়েছিল। শরীরটা খারাপ থাকে না, ব্লগগুলো আমি স্টার্ট করতেও পারিনি, কোনো শটও করতে পারিনি। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, ওই যে কারোর বাড়িতে পুজো হয়েছে, তো সে দিয়ে গেছে প্রসাদ। তো এখন যাই আমি ঘরে, দেখি স্বপ্নটা কত দূর। যাই হোক, এখন একটু ডাক্তার দেখিয়ে আসি, দেখি গলাটা দিয়ে কী বলে। তো যাই হোক, ওখানে তো ব্লগ করা যাবে না, আর ফোনেও চার্জ নেই, যেন ফোনে চার্জ দিয়ে যাচ্ছি। এসে আবার তখন সবার সাথে দেখা। যাই হোক, ডাক্তার দেখিয়ে আসলাম। এই যে এতগুলো ওষুধ দিয়েছে, পুরো ইনফেকশন হয়ে গেছে গলাটার মধ্যে। এত কি বলবো, মানে চেঁচিয়েছি না আমি ওই আর্জি করার বিষয়টা নিয়ে, মানে ওই জন্যই হয়েছে। তো ডাক্তারের বাড়ি যে আছে দাদাটা বললো যে, মা বললো যে এরকম আন্দোলনে চেঁচিয়েছিল, জিজ্ঞাসা করলো যে খুব কি চেঁচামেচি করে, তো বললো। তো তখন মা বললো, তো বলছে হ্যাঁ একদমই করবে, কিন্তু 2-4 দিন রেস্ট নাও এখন, কারণ তোমার গলার অবস্থা খুবই খারাপ। পুরো টনসিল দুটো ফুলে গিয়ে পুরো ওই জায়গাটা ঘা হয়ে গেছে। ফটো টটো দেখালো। তো যাই হোক, বলেছে 2-3 দিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো এসে এখন আমি হচ্ছে ওটাকে সাজালাম, দেন স্বপনদা ঢুকলো। তো সাজানো তোমার সাথে একটু শেয়ার করে দিই তাতে। এই যে এখানে সাজানো কমপ্লিট, এই জায়গাটা এরকম রেখেছি। আর এই যে কেমন লাগছে সবাই জানি। আর এই তোমার জন্য হচ্ছে, আর এই যে আমার আর আগে তো আমি ব্লগ করতাম না, একে আমি ইয়ের সময় এনেছিলাম, ধনতেরাসের দিন এনেছিলাম। ধনতেরাসের দিনে পুজো হয় বাড়িতে, ধনতেরাসের দিন এনেছিল। তো এর রায়গঞ্জে তো ভালো গণেশ ঠাকুর পাওয়া যায় না, কলকাতায় খুব ভালো ভালো গণেশ ঠাকুর পাওয়া যায়। ওই জন্য এবারে গণেশ পুজোতে গণেশ ঠাকুরটা চেঞ্জ করিনি, এই মূর্তিটাতে পুজো করেছি। পরবর্তীতে ভেবেছি তো গণেশ ঠাকুর কিনে একটা কিছু করবো। তো যাই হোক, আর এখন হচ্ছে তাকে যাই সানটা করে আসি, অন্তত বেরিয়ে যাবে। তো কিছু খেতে পারছি না, সবচেয়ে এটাই আমার কষ্ট, কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু না। যাই হোক, এসে খেলাম। আমার কি যেটাই খাই পুরো গলাটা পুরো চলে যাচ্ছে আমার, মানে আমি কী বলবো, মানে আমি মানে খেতে পারছি না কিছু। আমি দুটো জিনিস করতে খুব ভালোবাসি জীবনে, সব মানে এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে, এক কথা বলা আর এক কিছু খাওয়া। দুটো জিনিসই মানে জীবন থেকে মানে 2 দিনের জন্য মানে চলে গেছে আমার। এই খাওয়া তো লাটে উঠেছে, এখন খাওয়ার দেখলেই আমি কান্না কাটি এক শেষ করি। আজকে মা উপাস করেছে, মা আমাকে ওই জন্য বললো তোকে রিকোয়েস্ট করছি তুই খেয়ে নে তাড়াতাড়ি। তো এবার জল মিশিয়ে ভাতে ক্যাতলাতে একটুকু দিয়ে খেলাম, দাদু মেখে দিল। মানে কী বলবো, মানে শরীরটা যে এত খারাপ করবে মানে ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি। হঠাৎ করে মানে এই বছর আমি একবারটা শরীর খারাপ করবো, তো হঠাৎ করে পড়ে গেছি, আর ভালো লাগছে না। এই যে মা হাই বলে, খুব বকাবকি করছে, খুব কেঁপেছিল, প্রচণ্ড বকা দিয়েছে আমাকে, বলছে তোর নিজের দোষে হয়। আর আমি তো খুব ভালো, আমি আইসক্রিম খেয়েছি, আর আমি পরশু দিন মানে আমার মঙ্গলবার থেকে এরকম করার অবস্থা, আমি বুধবারেও মানে 1 মাস ভালো দেখিয়েছি।
তো এই জন্য ডায়েটটা কবে থেকে শুরু করবো ভগবান জানে। তো যাই হোক এখন বিছতে টিছতে তুলি, মাথা ধরবে না বাসি বিছতে তুলে দেন স্নান করি, দেন সবার সাথে দেখা হচ্ছে ওপরে। আর এই জন্য স্নান করিনি, স্নান টান করে যাবো ফটো তুলতে, দেন বিছানা তুলি দেন স্নান করতে যাবো। এখানে প্রসাদ টোসাদ সব হয়ে গেছে। আর এদিকে চিনি হবে এটা দেখ, আমি গলাটা দিয়ে কিন্তু কথা বলতে পারছি এখন, আওয়াজটা ভালো বেরোচ্ছে। যাই হোক রেডি সব। আর এই যে আর এই যেখানে গণপতি বাপ্পা বসে আছে, এটা বাড়ির ঠাকুরের সব। আর ওখানে গণেশ ঠাকুরের রেডি হয়ে গেছে। এখানে আর রোদটাও আজকে উঠেছে। এই যেখানে ফুল টুল আর যেখানে মদক লাড্ডু সব প্রিয় খায়। হ্যাপি বার্থডে। তো যাই হোক এখন ঠাকুর মাসে আসেনি, লেট আছে ঠাকুর মাসে। আর এখানে শরীর সব হয়ে গেছে, যেখানে হয়ে গেছে প্রায় এগুলো হোক দেন সবাই করে নিয়ে যাওয়া হবে। যাই হোক এখন শুরু হবে পূজা, তো তোমাদের সাথে শেয়ার করছি। বরদাম শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মণি ওং বিষ্ণু দয়ামি ইদম পানার্থে জলং পানীয় জলম অখণ্ড ফল তাম্বুল ওং সিদ্ধিদাতা কাঙ্গন সাউন ওং প্রচোদয়া ওম লম্বোদরায় ধীমহি ওম সুগন্ধ পুষ্পে ওম নম সচন্দন অর্ঘং ভগবান ওম সিদ্ধিদাতা সর্বকল্যাণ ওম গাং গণেশা ওই নমঃ সর্বকল্যাণ ওম গাং গণেশা ওই নমঃ সিদ্ধিদাতা গণেশায় ভগবান অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পূজা পুজো হচ্ছে হোক, আমার থেকে ঠাকুরের এবার অঞ্জলি নেয়নি, যেটা দিতে পারি। গলাটি নিয়ে না মাঝে মাঝে মনে হচ্ছে কি গলাটা খুলে বাদ রেখে দিই, মানে হঠাৎ এত জ্বলে যায় না মাঝে মাঝে। আর ওই যে বাবা আসলেই আমার বিছানা এই টানটুন থেকে এরকম হয়ে যায়। যাই হোক এখন ওপরে যাই একটু, একবার ওপরে মানে আমার এনার্জিটাই নেই, জিম যাই ঠেলে ঠেলে যাবো আজকে, এনার্জিটাই নেই। পূজার আগে না একবার একবার অসুস্থ হই, তো এটা হয়ে গেল আবার ভাবার না কিছু। তাহলে মাগো এর আগে আমার পুজোয় ফ্যান পরে মাথা ভেঙে গিয়েছিল, মাথা পেটে গিয়েছিল। ও তোমাদের গাছটা শেয়ার করি তোমাদের সাথে, গাছটা দেখো, গাছ দেখো, সব গাছগুলো এখানে পুরো লাইন দিয়ে আছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, খুব সুবিধা। এখন পাইপও আছে, জলও খুব সুন্দর হয়েছে। হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। আর এই যে সব জোগাড় এখানে সুবিধা করে। পুজো শেষ হলে একটু প্রসাদ খাবো, দেন যাবো জিম। হয়ে যাক পুজো এখন, তোমার সাথে শেয়ার করছি। আজকে ব্লগটা জানি না কেমন কতদূর হবে, বাট তাও তোমাদের সাথে পূজা যেহেতু শেয়ার করবো ওই জন্যই শেয়ার করছি। যাই হোক এখন হোক। আর পুজোর কেনাকাটি তোমাদের কতদূর হলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার কিচ্ছু হয়নি পুজোর কেনাকাটি, একটা শুধু শাড়ি কেনা হয়েছে যেটা আমি আমার প্রোগ্রামে পরবো। আর মায়ের প্রচুর হয়ে গেছে, মাকে আমি এরকম লিস্ট থেকে বার করে দিয়েছি এখন, এখন আমার পালা। তো যাই হোক যেদিন শপিংয়ে যাবো ওদিন যদি কোনো শর্টস ভিডিও করি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে পুজোর ড্রেসগুলো তুমি শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে হোক ওখানে অঞ্জলি হচ্ছে, এখনই চলে আসবো উপরে, তো আমি আগে উঠে গেলাম। দেখে রাখি, কারণ আমাদের এখানে বিড়াল প্রচুর, আর বিড়ালকে প্রতিদিন খাবার দেওয়া হয়, ফট করে দেখলে এসে খেয়ে টেয়ে নিলে তখন ঝামেলা যাবে, তাই জন্য হোক দেন দেখা হচ্ছে। সর্বাবস্থান বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তরম সূচি নমঃ সূচি নানা গন্ধায় নানা পুষ্পায় নানা অর্ঘায় গণেশাদি ভগবান।
পুজো হচ্ছে, আমি তো থাকতে পারছিলাম, পুরো জল 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 করে ঘামছি। কারণটা হচ্ছে এই মেডিসিন খেয়েছি তো ওই জন্য। অতপর ঘটে এক বৈচিত্র্য ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন, শোকেতে কাতররা ওম ভগবান খাচ্ছি এখানে সব। আমি তো খাচ্ছি খুব কষ্ট করে, গলা দিয়ে কিছু গিলতে পারছি না, কিন্তু চিংড়িটা ভালো লাগে। চলে এসেছি জিম। ও ফ্যাকশন মারাও হয়ে গেছে আমার টোটালি ভাবে। চেস্ট আছে আজকে, তো প্রথমে 5 দিয়ে মেরেছি, এখন 10 দিয়ে মারবো। আর বললাম না আমি ইয়ে হয়েছে কীভাবে সেটা বলিনি তোমাদেরকে। আমার মুখে পুজোর আগে এই যে ব্রণটা শুরু হয়ে গেছে, নাকের নিচেও একটা উঠেছে, এই যে একটা এই যে এখানে উঠেছে। তো যাই হোক, এই পুজোর আগে যত ব্রণ টন সব উঠবে। আর এই দেখো এই যে জুতোটা আমি নতুন নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে জুতোটা আমি নতুন নিয়েছি, সবাই বলো কেমন লাগছে। আগে আমি নাইক পরতাম, তো নাইক তো অলওয়েজ মাই ফেভারিট, কিন্তু না, নাইকের জুতোটা চেঞ্জ করে এই কোম্পানির জুতোটা নিলাম। আর নেহাজিরা সবাই বললো কোম্পানিটা ভালো, তো ওই জন্য কোম্পানিটা নিলাম। কিন্তু সত্যিই বললাম ভীষণ ভালো, কমফোর্টেবলও। আর কালারটা তো সাহস করে নিয়ে ফেলেছি আবার হোয়াইট, তো দেখি যে অফ হোয়াইট টাইপ কালারটা, দেখি কী হয়। আর এখন সঙ্গে সঙ্গে আমি ভ্লগ করছি। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। এখন যাবো নাচের ক্লাসে, পুরী এসে নাচের ক্লাসটা চাই, নিজেরও ক্লাস আছে না, ভালো লাগে না। তারা ক্লাস শেষ করে এসে দেখছি মুঞ্জা বইটা দারুণ হচ্ছে, হেভি হাসাহাসি চলছে। আর এই যে এটা পার্সেল এসেছিলো কয়েকটা, সেটা হচ্ছে মা বলে ফেলো এখানে। ও মা, সরি আস্তে কথা বলতে হবে। মা, ও মা, এই মুঞ্জা বলো আমি কি করেছি। আমার জন্য আমি বাইরে যাব, তার জন্য আমি এটা নিয়ে আসলাম। মা, ও কি কথা? এটা তোমার ভালো লাগছে না? প্রত্যেকটা আমার জিনিস নিয়ে নিচ্ছে, কি কথা? ভালো লাগুক না লাগুক আমি বুঝবো। তোমার ভালো লাগছে না বলে। তো যাই হোক, যেটা আমি নিয়ে নিয়েছি ওই জন্য মায়ের প্রচণ্ড রাগ। তো এখন খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জামাটা কালারটা বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ মা গিফটটা দেওয়ার জন্য। যাই হোক, আমি চলে এসেছি বাড়ি, আর এখন রেস্ট। আর তার আগে একটু চা খেয়েছি আর বিস্কুট। মা আদা দিয়ে চাটা বানিয়ে দিয়েছিল, দারুণ করেছিল। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা। ব্লগটাতে জানি না কতদূর কি দেখাতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে, আর নিজেকে সুস্থ অবস্থায় তোমরাও দেখতে পাবে আমাকে। তো সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থাকো।